হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, চলে যাচ্ছে। তো এখন বাজে প্রায় ধরো 12টা বাজে। সকালে ভাত, ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ছেলের বাবা খেয়ে চলে গেল। আর ছেলেকে দিয়ে একটু মাংস আনিয়েছে। কালকে ভোলা মাছ করেছিলাম, 2-3 পিস রয়েছে। আমি মাংসটা দেখো করছি, আমি রান্নায় অত পটু নই। মাংসটা একটু ভেজে নিলাম, ভাজাটা তুলে রাখবো। সব ভেজে নিলাম। আলু কাটতে গিয়ে দেখি আগের লটে আলু আনা ছিল, দুটো পুরনো আলু ছিল। দুটো পুরনো আলুটা আগে দিয়ে দিলাম, তারপর নতুন আলু দিয়েছি। আলু যেহেতু আমি একটা দুটো খাই, আজকে ছেলের বাবা কখন আসবে বাড়িতে তার নেই ঠিক, ছেলে তো আলু খাই না, সেই দিলাম। শীতকাল তো একটু থাকলেও কালকে খাওয়া যাবে, অসুবিধা হয় না। আর ছেলের বাবা যদি ছেলেটাকে ওখানে না দেয় প্রোগ্রামের ওখানে, তাহলে তো খাবে এসে রাখছে, ভাতটা ভালো খায়। আলুটা ভেজে নিলাম, পেঁয়াজ আর গোটা জিরেটা ভাজছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ছেলে তো কাঁচা লঙ্কা খুব ভালো খায়, একটা গোটা পেঁয়াজ দিয়েছি। রান্না সবাই জানি, এবার রান্নাটা কী বলো তো, যার যার মতন করে শেষে করে। এবার আমার মতো রান্না মনে কেউ করে না, আমার পদ্ধতিটা একদমই আলাদা, মানে কোনো কিছুই কেউ মনে করে না আমার মতন। আচ্ছা কী জানো তো, আমি যা কিছু শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। কেননা আগে চা বানিয়ে কী করে খেতে হয় সেটাও জানতাম না বাপের বাড়িতে। বনেদি ফ্যামিলি কিছু করতে হয় না, আমি যা কিছু এখানে এসে শিখেছি। এবার এখানে এসে দেখলাম সবাই একসাথে, আমাকে খুব কমই কাজ করতে হতো, গান বাজনা করতাম আর ঘর দিয়ে গোছানো, এই রান্নাটা কমই করতাম। তারপর শ্বশুর শাশুড়ি সব মারা যাওয়ার পর আলাদা হলাম, তারপরেই এই একা একা রান্না। পেঁয়াজটা ভাজার পর মশলাটা দিলাম, মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ, আর শুকনো লঙ্কাটা দিয়েছি দুটো, আর হাফ টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি। একা হাতে না তো হয় না দেখানো। শুকনো লঙ্কা রান্নাটা আমরা কমই খাই, তো মাংস হলে দুটো দিই। ছেলে খুব ভালো খায়, শুকনো লঙ্কা রান্না হলে একটু পাতলা পাতলা ব্যাপারটা আসে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না জমে যায়। ওরা এই বয়সে অনেক কিছু বোঝে, আমরা ছোটোবেলায় যা আমাদের মেখে দিত ভাত, পিসি মা খাইয়ে দিত, খেয়ে নিতাম, অত জিজ্ঞেসও করতাম না কী রান্না কী দিয়ে করেছো। আর এখনকার ছেলেমেয়েরা বাবা খুব অ্যাক্টিভ, এই রান্নায় এটা দেবা, এটা হলে এটা হয়। আমরা ছোটোবেলায় সত্যি এত বুঝতাম না। আর এটা ভেজে রেখেছি একসাথে। আর যা ঠান্ডা বাবা, কাজ করতে, জলের কাজ তো, সবটাই জলের কাজ। কালারটা ভালোই এসছে বলো বন্ধুরা, আর কি করা যাবে, যা পারি তাই খাই। জল দেবো, কষানো হয়ে গেল, মশলাটা ভাজার পর দিয়ে দিয়েছি আলু আর মাংসটা। লঙ্কাটা কোথায় গেলি, একদম ঝোল টোল ঢুকে টুসটুস করছে, সেদ্ধ হয়ে গেছে।
ছেলের খুব প্রিয়, মাংস হলে আর কিছু লাগে না, সব সময় বলে মাংস করো মাংস করো, এত মাংস ভালো খায় কি বলবো। আর আমরা যেহেতু ফাংশন টাংশন করতে গিয়ে খাই, তো মুরগির মাংসটা প্রায় জায়গাতেই দেয়, রুটির সাথে হোক, ভাতের সাথে হোক, বা বিরিয়ানির সাথে হোক। আর ও খায়, পিকনিকে কটা পিকনিক হয়ে গেল, কিন্তু তবুও মাংস মানে প্রিয়। বাচ্চা মানুষ তো, ওরা তো এখন সব এই বয়সে ছেলে মেয়েদের মাংসটাই সব। এতক্ষণ ধরে কেটে বেটে ধুয়ে কষিয়ে রসিয়ে এইটা এসে দাঁড়ালো। পেটটা যদি না থাকতো, জীবনে কোনো চিন্তাই থাকতো না। ভগবান পেট দিয়ে দিয়েছে, নে এবার উড়ে বেড়া, ঘুরে বেড়া, চলে বেড়া। যত মানে ঝামেলা এই পেটটার জন্য, ঠান্ডার মধ্যে বলো, এই খাওয়ার জন্যই কাজ করা। সকাল থেকে আসি বাসি, সারা বাসন ধো, মাজো, ঘষো, কাটো বাটো, রান্না করো, খাওয়াতেই শেষ। খাওয়া হয়ে গেল, ব্যাস বিছনায় উঠে যাও। যত জ্বালা পেট, এইটা এসে দাঁড়ালো বন্ধুরা। ভালোই লাগছে দেখতে, একটু চেখে দেখলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর একটু টানাবো। ডাল রয়েছে, একটু ভাজা রয়েছে, দুটো মাছ রয়েছে। চলো, টাটা, বাই বাই।